দেখো তোমাদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার, দেখো তোমাদের রয়েছে পরিবেশ বিদ্যা, এনভায়রনমেন্টাল স্টাডিজ। এই এনভায়রনমেন্টাল স্টাডিজ এর মধ্যে দেখো তোমাদের যেই এমসিকিউ সিলেবাসে কিন্তু তোমাদের সম্পূর্ণ এমসিকিউ থাকছে, এটা তোমরা এবং সবাই জানো যে তোমাদের এমসিকিউ কতটা পড়তে হয় এবং কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেখো তোমাদের লিখিত পরীক্ষার ক্ষেত্রে বিশেষ করে 2 নম্বর 3 নম্বর বা 6 নম্বর থাকলে কোনো ব্যাপার নয়, কিন্তু তোমাদের এমসিকিউ সব থেকে বড় সমস্যা। তো সেখানে 40 নম্বরে তোমাদের কিন্তু দেখো থার্ড সেমিস্টারে এমসিকিউ থাকবে। তো দুটি অবশ্যই সেই দুটি চ্যাপ্টার থেকে। তো সিলেবাসে কি কি আছে এটি কিন্তু তোমাদের জানতে হবে। এর আগেও তোমরা সিলেবাস সবাই জানো, প্রত্যেকটি বইতে কিন্তু সিলেবাস দেওয়া আছে। তথাপি আমি তোমাদের জন্য এই সিলেবাসটি নিয়ে আসলাম এই জন্যই যে তোমাদের নিউ সিলেবাস এবং সংশোধিত সিলেবাস এবং সেই সঙ্গে থাকছে তোমাদের যে দুটি চ্যাপ্টার, সেই চ্যাপ্টার সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। তোমাদের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরিবেশ বিদ্যা, দেখো এখানে তোমাদের টোটাল থাকবে 40 নম্বরের। প্রথমে রয়েছে চ্যাপ্টার 1, ঠিক আছে? আর ইউনিট হিসাবে তোমাদের 5 থাকবে, ঠিক আছে? চ্যাপ্টার 1 আর ইউনিট 5 বাস্তু তত্ত্বের বা বাস্তু রীতির মানে মূলনীতি, ঠিক আছে? ইকোলজির কথার মানে বাস্তু তত্ত্ব, বাস্তু বিজ্ঞান, ঠিক আছে? তো সেই চ্যাপ্টার থেকেই আমি তোমাদের, দেখো এটি রয়েছে চ্যাপ্টার 1 এর মধ্যে। এখান থেকে থাকবে কিন্তু টোটাল 20 নাম্বারের, এটা তোমাদের মাথায় নিতে হবে। 20 নাম্বার এই ইকোলজি বাস্তুবিদ্যা বাস্তুতত্ত্ব থেকে থাকবে। ওকে, তো এই বাস্তুবিদ্যা বা বাস্তুতত্ত্ব কাকে বলে সেই ব্যাপারটি অবশ্যই তোমাদের আমি পরের যখন ভিডিও তোমাদের শুরু দেব, আজকেই সেই ভিডিও তোমাদের দেবে তোমাদের ক্লাস 1। পরপর তোমরা কিন্তু প্লে লিস্টে কিন্তু পেয়ে যাবে। তো দেখো আমি প্রথমেই বলে দিচ্ছি মৌলিক ধারণা, ঠিক ঠিক আছে, ফান্ডামেন্টাল কনসেপ্ট, আর রয়েছে সংজ্ঞা, ঠিক আছে? অর্থাৎ এই বাস্তুবিদ্যা বা ইকোলজির মৌলিক ধারণা এবং সংজ্ঞা থাকবে। দেখো প্রথমেই থাকবে ইকোলজি, ঠিক আছে? ইকোলজি কি বা কাকে বলে অবশ্যই তোমাদের পড়তে হবে। ইকোলজি কথাটি প্রথম কে ব্যবহার করে, ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করে, অবশ্যই প্রত্যেকটি লাইন কিন্তু তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। তবেই তোমরা কিন্তু এমসিকিউতে সঠিক যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন করলে তোমরা উত্তর দিয়ে আসতে পারবে, ঠিক আছে? কোনো প্রবলেম হবে না। তো বাস্তুবিদ্যা বা ইকোলজি এটা ভালো করে পড়তে হবে। এরপরে রয়েছে প্রাকৃতিক চিত্র বা ভূদৃশ্য। তো এই প্রাকৃতিক চিত্র বা ভূদৃশ্য মধ্যে রয়েছে, দেখো ইংলিশে বলা হয় ল্যান্ডস্কেপ, ঠিক আছে? এখান থেকে তোমাদের কোশ্চেন গতবারও হয়েছে। তো এরপরে রয়েছে দেখো বসতি বা সেটেলমেন্ট বা বাসস্থান বা হ্যাবিটেন্ট। ওকে, এরপরে রয়েছে দেখো ইকোলজিক্যাল নিচে বা ইকোলজিক্যাল নিচ। ওকে,